আজ আবার আমরা ইকো পার্কের পথে। এবারে আমাদের প্রবেশ পথ ইকো পার্ক গেট নাম্বার 1। তাই আকাঙ্ক্ষা মোড় ক্রস করে সোজা নিউ টাউনের ইকো পার্কের পথে অগ্রসর হতে থাকলাম। আজ আমরা দেখব জাপানি ফরেস্ট, আইফেল টাওয়ার এবং ইকো পার্কের বিশাল জলাশয়, যেখানে আমরা বোটিং করব এবং দূরের আইল্যান্ডটিকে ভালো করে পর্যবেক্ষণ করব। সবটা আলোচনা করব, ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা যে ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। কোনো মন্তব্য বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। টিকিট কাউন্টার থেকে পার হেড 30 টাকা দিয়ে টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করলাম। আজ আমাদের পথটা ছিল বাম দিকে। গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার ইকো পার্কে চলে এসেছি। আগের দিন আপনাদের 7 ওয়ান্ডার্স দেখিয়েছিলাম। আজকে আমরা ইকো পার্কের বাকি অংশ ঘুরে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই পেলাম জাপানি ফরেস্ট। কি অসাধারণ নিখুঁতভাবে তৈরি করেছে, যা গেটের এন্ট্রান্স থেকেই আপনার মন ছুঁয়ে যাবে। কোনো এন্ট্রি ফি নেই। ভেতরে প্রবেশ করেই বিশাল বুদ্ধের একটা ধ্যানমগ্ন মূর্তি আপনার মনকে শান্ত করে দেবে। তারপর বাঁদিক ধরে একটু এগিয়েই পাই একটা ব্ল্যাক স্টোন, যেখানে সামনে অনেকগুলি হোয়াইট বুদ্ধ মূর্তির সম্পর্কে বলা আছে যে তারা বিভিন্ন প্রজাতির মানুষ, এই মনাস্ট্রির দীক্ষিত। আপনি এদের গভীরভাবে লক্ষ্য করলে আপনাকেও তাদের মাঝখানে দেখতে পাবেন। এই ছোট্ট সন্ন্যাসীরা রাতে জীবিতভাবে এখানে বিরাজ করেন এবং পবিত্র বনভূমিকে রক্ষা করেন। তারপর গোলাকার সবুজ লতাপাতার তৈরি বেড়ার মধ্যে দিয়ে জাপানি মনেস্ট্রির দিকে এগিয়ে যেতে থাকলাম। ভেতরে অবস্থিত মূল মনাস্ট্রিটি ছিল অসাধারণ, পুরোপুরি জাপানি কালচার এবং শিল্পকলা এই জায়গাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছিল। যেন মনে হচ্ছিল জাপানের কোনো একটি মনাস্ট্রিতে বেড়াতে এসেছে। ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর লাগছে, দারুণ লাগলো। এত সুন্দর ডেকোরেশন মেনটেন করেছে, যেন মনে হচ্ছে জাপানেই রয়েছিলাম। এবার আমরা সামনে যাব, যেটা আইফেল টাওয়ার। এই পথ ধরে সোজা 2 মিনিট এগোলেই পেয়ে যাব আইফেল টাওয়ার। আপাতত প্যারিসের সেই অপরূপ কীর্তি এখন নিউ টাউনের ইকো পার্কে, যা রোমাঞ্চিত হয়ে দেখতে থাকলাম। এখানেও কোনো এন্ট্রি ফি নেই।
ভেতরে লিফটের মাধ্যমে এই টাওয়ারের ওপরে ওঠা যায়। আমরাও উঠলাম এবং ওপর থেকে পার্কের বিভিন্ন অংশের ভিউ দেখলাম এবং দারুণ উপভোগ করলাম। আপনারাও ইকো পার্কে আসলে অবশ্যই জাপানি ফরেস্ট এবং আইফেল টাওয়ার ভিজিট করবেন। আইফেল টাওয়ার থেকে ইকো পার্কে দেখাচ্ছি, দেখুন। ও দারুণ সুন্দর, দারুণ দারুণ দারুণ। এর পরের গন্তব্য ছিল ইকো পার্কের লেক। লেকের ধার দিয়ে হাঁটতে কি সুন্দর লাগছে। পরন্ত বিকেল, ইকো পার্কের লেক দিয়ে হেঁটে চলেছি। এই লেকে আমরা বোটিং করব এবং ইকো আইল্যান্ডটিকে কাছ থেকে দেখতে থাকব। বোটিংয়ের জন্য নানা ধরনের প্যাকেজ আছে, যেমন 1 নম্বর প্যাডেল বোটিং 200 টাকা, 4 জন আধ ঘন্টা। ফ্যামিলি শিকারা 300 টাকা আধ ঘন্টা। হাই স্পিড বোট পার হেড 100 টাকা, ক্যাপাসিটি 8 জন। কায়াকিং 150 টাকা পার হেড 10 মিনিট। আমরা ফ্যামিলি শিকারা বুক করেছিলাম। বোটগুলির সাধারণত ডেস্টিনেশন এই আইল্যান্ড পর্যন্ত। আমরা আরও 100 টাকা দিয়ে গোটা লেকটা ঘুরে দেখেছিলাম। এখন আমরা আইল্যান্ড দিয়ে ঘুরছি, যেগুলো খুব সুন্দর। এগুলো সব কটেজ রয়েছে। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আর আইল্যান্ডটা কাছ থেকে দেখে নিয়েছিলাম। এখানে বেশ কয়েকটি কটেজ আছে যেখানে রাত্রিবাস করা যায়। কটেজ ভাড়া মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা পার ডে। আর এই আইল্যান্ডে রেস্টুরেন্টও আছে। লেক থেকে ইকো পার্কের বিভিন্ন স্থাপত্যগুলোকে ছোট্ট ছোট্ট আকারে দেখাচ্ছিল। আজ এখানেই শেষ করলাম। সর্বদা সঙ্গে থাকার এবং উৎসাহিত করার অনুরোধ রইল। ধন্যবাদ।